নির্বাচন দিতে হবে। তাহলে কোনটা ঠিক? আগে যে 300 আসনে প্রার্থী দিলেন ওইটা ঠিক নাকি পিআর পদ্ধতি ঠিক? এই জায়গাটা আগে ঠিক করেন, আগে এই জায়গাটা ঠিক করেন, না করলে তো হবে না। আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপি কিন্তু সেই রাজনৈতিক দল 1975-এর 3রা নভেম্বর থেকে 6ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। মনে করে দেখেন, কোনো সরকার বাংলাদেশে ছিল না। এই হাসিনা পতনের পরেও 5 থেকে 7ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। তাতে কি দেশ মরে গেছে? দেশের দেশপ্রেমিক নাগরিকরা হারিয়ে গেছে? তাদের হৃদয় কি বন্ধ হয়ে গেছে? আপনারা যদি মনে করে থাকেন আপনারা ভুল করবেন। যারা এই নতুন নতুন জিনিস আমদানি করে এইখানে দেওয়ার চেষ্টা করছেন তাদের মনে রাখা উচিত দেশের স্বকীয়তা, এই দেশের মানুষ, এই দেশের কালচার, কৃষ্টি, আমাদের যা কিছু আছে এটাকে ধারণ করার মতো প্রশস্ত হৃদয় আমাদের সবার আছে, বিশেষ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আছে। সুতরাং লড়াইটার নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আপনারা 71-এ দিয়েছেন, এখন কেন পারবেন না? এই যে প্রজন্ম যারা আছে তাদেরকে সাথে নিয়ে দিবেন। আমরা আপনাদের পাশে রয়েছি। বিএনপি দেশ পরিচালনায় আসুক কিংবা নাই আসুক, বিএনপি বরাবর জনতার কাতারে থেকেছে। শহীদ জিয়া বীরুত্তম থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকের দিনে জনাব তারেক রহমান। একটা রাজনৈতিক দলের উদাহরণ দেখান যে এই মাত্র 1 বছরের মাথায় ছোট ছোট অনৈতিক কাজের জন্য 3000-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছি আমরা। 3000-এর উপরে কোন রাজনৈতিক দলের ইতিহাস আছে এই বাংলাদেশে? আমরা আমাদের মধ্যে যারা অনৈতিক কাজ করেছেন, কোথাও গিয়ে চাঁদা চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এরকম উদাহরণও আছে। যৌথ বাহিনীর হামলায় আমাদের একটা জেলা যুব দলের একজন সাধারণ সম্পাদক নিহত হয়েছেন, আমরা একটা প্রতিবাদ পত্রও পাঠাই নাই কোথাও। আর কি দেখাতে চান? আর কি দেখতে চান? বারবার শুধু বিএনপি। হ্যাঁ, বিএনপির গায়ে ঢিল মারেন, বিএনপি তো ফলবান গাছ, আমাদের আপত্তি নাই। বিএনপির চামড়া খুলে নেন, বিএনপি তো অর্জুন গাছ। এই চামড়া দিয়ে যদি আপনাদের উপকার হয় করেন, কিন্তু অর্জুন গাছ কিন্তু এই চামড়া নিলে পরে মরে না। এই বাস্তবতাটা মনে রাখতে হবে। আর ঢিল মেরে মেরে বিএনপিকে কখনো ফলহীন বৃক্ষ করা যাবে না। যারা এই ষড়যন্ত্রে বেটেছেন, এই ষড়যন্ত্রের শিকার আপনারা হবেন। সেই দিন দেখার অপেক্ষায় রয়েছি। মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে সেই দিনটা ইনশাআল্লাহ উদযাপন করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। শহীদ জিয়া বীরুত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। উনি বলেছেন সূর্যের চেয়ে চেয়ে দেখি। ওনার বক্তব্য কান পেতে খালি শুনি আর শুনি। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।